আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি রাসেল আছি আপনাদের সাথে আবারও আরএস টেক এবং ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটি খুবই সিম্পল, খুবই ইন্টারেস্টিং একটা জব দেখব, পিডিএফ কনভার্সন। আমরা পিডিএফ থেকে ওয়ার্ডে কিভাবে কনভার্ট করব, ফুল প্রসেসগুলো দেখব। যারা ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এই জবগুলো করতে চান তারা আমার ভিডিওগুলো ফলো করতে পারেন। যদি কোনো কারণে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন প্রবলেম, আমি সবার কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করি। ওকে, তো বন্ধুরা চলুন আমরা কথা বাড়াবো না আর। এইখানে দেখতে পাচ্ছেন একটা পিডিএফ আছে। ওকে, এই পিডিএফটাকে আমরা কনভার্ট করব। ওকে, এবং এই কনভার্ট করতে গেলে আমরা কি কি টুল ইউজ করব এবং কোন কোন টুল ইউজ করলে খুব সহজেই এই জবটা করা যায় তাও দেখাবো। ওকে, তো দেখেন এখানে পিডিএফটা, এটাকে একটু ওপেন করি। আমরা ডাবল ক্লিক করলে ওপেন করলাম। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্ডাস্ট্রিয়াল একটা কোম্পানির লোগো আছে এখানে। দেন এখানে এটা স্ক্যান করা পিডিএফ। তো এইটাকে আমরা এই যে দেখেন এই পর্যন্ত আমরা কপি করব। তো এখানে বায়ার বলতে পারে যে এখানে তুমি আমাকে একসাথে সব করে একসাথে জমা দেও, অথবা ইন্ডিভিজুয়াল মানে পেজ আকারে তুমি জমা দেও। ইন্ডিভিজুয়াল যদি দেয় তাহলে কিভাবে করতে হয় এবং একসাথে যদি দেয় তাহলে কিভাবে করতে হয় তাও দেখাচ্ছি। ওকে, তো প্রথমেই আমরা এটাকে কনভার্ট করব। যদি আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেজকে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে করতে হয় দেখেন। আমরা চলে যাব এইখানে, যাওয়ার পর এটা হচ্ছে আপনাদের আরএস টেক চ্যানেল। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং প্রত্যেকটা ভিডিও খুবই ইনফরমেটিভ এবং খুবই মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে আপনাদের জন্য তৈরি করা। ওকে, সো আশা করি প্রত্যেকটা ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। এইখান থেকে আমরা একটা ওয়েবসাইট ইউজ করব, মানে প্রত্যেকটা পেজকে আলাদা করার জন্য। হ্যাঁ, তো ilovepdf.com। ওকে, ilovepdf.com থেকে আমরা স্প্লিট পিডিএফ এইখানে ক্লিক করে দিব। আমি যদি একটু এটাকে বড় করে দিই, এই যে দেখতে পাচ্ছেন স্প্লিট পিডিএফ, মানে প্রত্যেকটা পেজকে এখানে একদম হুবহু এখানে যেরকম আছে ঠিক সেইমভাবে আমরা ফরম্যাটিং করে এগুলাকে জমা দিতে হবে। আমি একটা দুইটা পেজ করে দেখাবো। তো ilovepdf.com এ গেলাম, এখানে যাওয়ার পর স্প্লিট পিডিএফ এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর সিলেক্ট পিডিএফ, আমরা আমাদের ডেস্কটপ থেকে এই যে পিডিএফটা এইটাকে আমরা কপি মানে এখানে সিলেক্ট করে দিব ওপেনে। ওকে, সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা এক্সট্রাক্ট পেজেস এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে আমাদের কয়টা পেজ আসলো, যেটা আছে ওইটা আসলো। দেন হচ্ছে এখান থেকে স্প্লিট পিডিএফে ক্লিক করে দিব। ওকে, দেন হচ্ছে ডাউনলোড স্প্লিট পিডিএফ, এখানে ডাউনলোড করব। ডাউনলোড করার পর আপনারা দেখতে পাবেন এখানে একটা জিপ ফাইল আপনাদের সামনে আসবে। ওকে, তো জিপ ফাইলটাকে একটু ওপেন করি, অথবা আচ্ছা ঠিক আছে একটু হোক। আচ্ছা, এটাকে একটু ওপেন করলাম। আচ্ছা, এটা ডাউনলোডে আছে, আমরা ডাউনলোডে যাব। এই যে দেখতে পাচ্ছেন এইটা। ওকে, সো এইটাকে আমরা এই জায়গাতেই এক্সট্রাক্ট করতে পারি। তো এটা এক্সট্রাক্ট করলাম, এখান থেকে এক্সট্রাক্ট হিয়ার এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যতগুলো পেজ আছে 10টা পেজ এগুলো কিন্তু চলে আসলো। ওকে, সো এইগুলাকে আমরা একটা ফোল্ডারে নিব। আমি আমার কাজের সুবিধার্থে করছি, কাট করলাম এখান থেকে। দেন হচ্ছে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করব, নিউ যে ফোল্ডার পিডিএফ ফোল্ডারের নাম দিলাম। দেন হচ্ছে এটাকে এখানে এগুলাকে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা দেখেন প্রত্যেকটা পেজ কিন্তু আলাদা হয়ে গেল, এখন আর কোনো পেজ নেই, এখানে প্রত্যেকটা পেজ আলাদা আলাদা। ওকে, 1 2 3 এরকম 10টা পেজ। ওকে, সো আমরা এই পেজগুলোকে, এই যে পেজগুলো আছে এইগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি কনভার্ট করব। কনভার্ট করার জন্য আমি একটা কি ইউজ করি, একটা সফটওয়্যার ইউজ করি, অ্যাডোবি অ্যাক্রোব্যাট ডিসি। ওকে, সো এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এটা আমি করে দিলাম, বড় করে দিলাম। তো এটা অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা আপনি কোথায় থেকে পেলেন। এটা পাবো আমরা গেট ইনটু পিসিতে চলে যাব, গেট ইনটু পিসি। ওকে, এইখানে যাওয়ার পর এখানে একটা সার্চ বক্স আসবে। ওকে, সো এখানে আমরা সার্চ বক্সে অ্যাডোবি অ্যাক্রোব্যাট প্রো ডিসি এটাতে আমরা ক্লিক করে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাডোবি অ্যাক্রোব্যাট প্রো ডিসি 2020 ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করব।
ক্লিক করার পর আমরা চলে যাব একটু নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফুল সেটআপ। ওকে, এখানে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, কোনো কারণে যদি ডাউনলোড করার সময় পাসওয়ার্ড চায় তাহলে 1 2 3 দিবেন। এবং হাউ টু ইনস্টল, এটা ইনস্টল করার জন্য আপনাকে কি করতে হবে, এই ভিডিওটা, এখানে যে ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই এই ভিডিও অনুযায়ী আপনারা ডাউনলোড করবেন, এখানে ইনস্টল করবেন ডাউনলোড করার পর। ওকে, সো ডাউনলোড করতে একটু সময় নেবে এবং ইনস্টলটা একদম খুব সহজেই এই ভিডিও দেখে করবেন। এখানে ইনস্টল করতে গেলে এটাকে যে উইন্ডোজের যত সিকিউরিটি অফ করতে হয় এখানে সব বলেই দেওয়া আছে। ওকে, এগুলো অফ করতে হয়, তারপর এইটাকে ক্র্যাক করতে হয়। ওকে, আমরা যখন কাজগুলো করব তখন অবশ্যই এই যে ভিডিওতে বলাই আছে যে আপনারা আপনাদের ওয়াইফাইটা অফ করে দিবেন, নেটওয়ার্কটা অফ করে দিবেন, অফ করে আপনারা এখানে এটা ইনস্টল করবেন। ভিডিওতে সব দেওয়া আছে, আপনারা টেনশন নেবেন না। দেন হচ্ছে আমরা এখান থেকে আমরা এই সফটওয়্যারটা তো ওপেন করলাম, তাই না? যে এটা হচ্ছে সেই সফটওয়্যার। তো এইখান থেকে আমরা এই যে টুল নামে একটা অপশন আছে, হোম থেকে টুল, এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে এক্সপোর্ট পিডিএফ, এখানে ক্লিক করব। দেন হচ্ছে সিলেক্ট পিডিএফ, এখানে ক্লিক করব। আমরা ডেস্কটপে এই যে পিডিএফ এর ভিতরে আমরা এই ফাইলগুলো রেখেছিলাম একটা একটা করে আমরা এখানে এক্সপোর্ট করার জন্য এখান থেকে সিলেক্ট করব ফাইল। তো এটা আমরা কোন জায়গায় থেকে কোন জায়গায় আমরা এটাকে এক্সপোর্ট করব, মাইক্রোসফট ওয়ার্ড নাকি স্প্রেডশিটে? যদি মাইক্রোসফট ওয়ার্ড সিলেক্ট করেন তাহলে যে প্রথমটা ওয়ার্ড ডকুমেন্ট এটা সিলেক্ট করা থাকবে, আর যদি স্প্রেডশিটে নিতে চান তাহলে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কবুক এটা সিলেক্ট থাকবে। ওকে, যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে সিলেক্ট করব নিব, তাহলে ওয়ার্ড ডকুমেন্ট এটাতে ক্লিক করে আমরা এক্সপোর্টে ক্লিক করে দিব। এক্সপোর্টে ক্লিক করার পর চুজ এ ডিফারেন্ট ফোল্ডার, এখান থেকে আমরা যে কোনো একটা ফোল্ডার আমরা সিলেক্ট করব। তো আমরা এখান থেকে ডেস্কটপে আমরা এটা ডাউনলোড করতে নিতে চাচ্ছি, তো এখান থেকে ডেস্কটপটা সিলেক্ট করে আমরা এখান থেকে ডেস্কটপে সেভ করে দিব। এই দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের এটা ওপেন হয়ে গেল। ওকে, তো এইখানে আমরা দেখতে পাচ্ছেন আমাদের যে মেইন ফাইলটা ছিল, এইখানে যে মেইন ফাইলটা ছিল এটা একটু মিলিয়ে দেখি যে এটার মতো কিনা। তো এটা করার জন্য আমরা চলে যাব আমাদের ফোল্ডারে, এখানে এটাকে ওপেন করি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই যে পিকচার, এই যে লোগো আছে এখানে, এটা কিন্তু সেম নাই। ওকে, দেখতে পাচ্ছেন কিছু মিসিং আছে, সো এইগুলাকে আমরা কেটে দিব। তো সিলেক্ট করে আমরা ব্যাকস্পেসে ক্লিক করলে এগুলা চলে যাবে। ওকে, তো এইখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা কোথায়, এই যে এইটাকে আমরা স্ক্রিনশট আকারে নিয়ে আসব। স্ক্রিনশট নিতে হলে আমরা এইখানে স্টার্ট বক্সে ক্লিক করে স্নাইপিং টুল নামে একটা টুল আছে, এটা দিয়ে আপনারা খুব সহজে স্ক্রিনশট নিতে পারবেন। স্নাইপিং টুল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিউতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের যতটুকু লাগে আমরা চাচ্ছি এতটুকু। হ্যাঁ, তো এটা সিলেক্ট করলেই একটা স্ক্রিনশট চলে যাবে এবং এটাকে আমরা সেভ করব। কোথায় সেভ করব? ডেস্কটপে। এখানে আমি ধরেন আমার নামটা দিই, রাসেল নামে সেভ করলাম। ওকে, সেভ করলাম, এটা কেটে দিলাম। দেন হচ্ছে আমরা আমাদের ওয়ার্ড ডকুমেন্টে যাব। এইখান থেকে তো এটা ডিলিট করে ফেলেছিলাম। তো এখন আমরা উপরের যে অপশনটা আছে, উপরের যে অংশটা, এটাকে বলা হয় হেডার। তো এখানে ডাবল ক্লিক করলে এই হেডার অপশনটা চলে আসবে। ওকে, দেন হচ্ছে এটাকে ট্যাপ করব, কারণ এটা মাঝখানে ছিল, মাঝখানে আমরা এটাকে ইনসার্ট করব এই পিকচারটাকে। সো ইনসার্টে এই যে হোমের পরে দেখতে পাবেন ইনসার্ট, এখানে ক্লিক করে পিকচারটাকে আমরা এখানে আনবো। ওকে, সো পিকচারে ক্লিক করব। দেন হচ্ছে আমরা ডেস্কটপে যাব। দেন হচ্ছে এই যে রাসেল নামে এটাকে সেভ করেছিলাম, এটাকে আমরা এখানে ইনসার্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের যে ইয়েটা ছিল এইটার মতোই কিন্তু সেম আমাদের ওয়ার্ড ডকুমেন্টে এখন চলে আসলো। ওকে, সো এটা হচ্ছে আমাদের, আমরা এটা করলাম। ওকে, দেন হচ্ছে বাকি যে ফরম্যাটিংগুলো এগুলাকে আমরা ঠিক সেম টু সেম এখানে যেরকম আছে ঠিক সেই রকম আমরা এগুলাকে রাখবো। এখন দেখি যে এখানে কীরকম আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট। সো এমপ্লয়মেন্ট এগ্রিমেন্টটা এটা ঠিকই আছে। দেন হচ্ছে বাকি যে লেখাগুলা এগুলা ঠিক আছে কিনা একটু দেখি। বাকি যে লেখাগুলা এগুলা মোটামুটি পার্টিস এই পর্যন্ত সবই ঠিক আছে, কোনো চেঞ্জ হয় নাই। শুধুমাত্র এই যে এখানে দেখেন এই যে উইটনেস এইটা একটু দেখেন চেঞ্জ হয়েছে। তো এগুলাকে আমরা যেরকম আছে, এই যে এস এর এখানে একটা স্পেস দিব, এখানে একটা স্পেস দিব,
এখানে একটা স্পেস কমাবো, এই যে TN এর মাঝখানে একটা স্পেস আছে, এগুলো দিব। ওকে, সো আবার এখানে দেখুন যে কোথায় এই যে প্রত্যেকটা লেটারের নিচে আবার আন্ডারলাইন আছে। ওকে, আন্ডারলাইনগুলো আনবো। সো এইগুলাকে ডাব্লুকে সিলেক্ট করব। ডাব্লুকে সিলেক্ট করার পর এখান থেকে এই যে ইউ আন্ডারলাইন এখানে ক্লিক করলে এটা নিচে একটা আন্ডারলাইন আসবে। আইকে সিলেক্ট করলে এখানে একটা আন্ডারলাইন আসবে। এরকম আন্ডারলাইনগুলো দিব। ওকে, এখানে একটা স্পেস বা আচ্ছা, দেন হচ্ছে টির এগুলাকে আন্ডারলাইন দিব। প্রত্যেকটাকে সবগুলোকে মানে একসাথে আন্ডারলাইন দিয়ে দিই। আচ্ছা, আন্ডারলাইন দিয়ে দিই, তাহলে একসাথে সবগুলোর এইখানে হয়তো বা দেখেন সবগুলোর নিচে একটা একটা আলাদা আলাদা থাকার কথা না, এখানে স্ক্যান করার ফলে আন্ডারলাইনগুলো কেটে গেছে। ওকে, সো আমরা বুঝতে পারলাম যে এখানে আন্ডারলাইনগুলো একসাথে ছিল। ওকে, সো আমরা আন্ডারলাইনটা একসাথে দিলাম। দেন হচ্ছে এখানে আর কি আছে, এখানে এমপ্লয়মেন্ট টার্ম, দেখেন এমপ্লয়মেন্ট টার্ম, এখানে দেখুন যে আমাদের কিছু চেঞ্জ হয়েছে কিনা। 2 ইয়ার্স এগুলো সবই ঠিক আছে, একদম স্টেটেডের আগ পর্যন্ত দেখেন, একদম স্টেটেডের আগ পর্যন্ত সবই ঠিক আছে। ওকে, এই যে দেখুন আমাদের 60-র এখানে একটা ফার্স্ট বন্ধনী আছে, এটাও কিন্তু এই যে 60-র এখানে ফার্স্ট বন্ধনী আছে। ওকে, আমাদের কোনো কিছু চেঞ্জ হয় না, যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করব। ওকে, সো এটা এখানে যদি নিচে দেখি, নিচেও এই কথাগুলো কিন্তু ওই যে সেম। ওকে, সো আমাদের ফরম্যাটিংটা হয়ে গেল ফার্স্ট পেজের জন্য। দেন আমরা দেখি আরও কোনো হিজিবিজি আছে কিনা। আমরা যদি একটু আমাদের ফোল্ডারে যাই, এখানে 10 নম্বরটা একটু দেখি, এখানে কোনো কিছু নাই। দেন হচ্ছে এর আগেরটা একটু দেখি, দেখেন এই যে এইটাকে আমরা কিভাবে করব। এই যে লেখাগুলো আছে, এই যে এখানে আছে আপনার সাইন আছে, সাইনগুলোকে তুলে দিয়ে এইগুলোকে একটা ফরম্যাটিং আনবো। এটা কিভাবে করব একটু দেখাই। এটা কত নাম্বার? এটা হচ্ছে 9 নাম্বার, তাই না? এই যে 9। সো এটাকেও আমরা অ্যাক্রোবেট DC Proর মাধ্যমে আমরা এটা ক্লোজ করে দিলাম। নতুন একটা আনবো, আনার জন্য আবার এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট ফাইল, দেন হচ্ছে PDF থেকে 9 নম্বর ফাইলটাকে আমরা ওপেন করব। ওকে, দেন হচ্ছে আমরা ওয়ার্ড ফাইলে নিতে যাচ্ছি, দেন হচ্ছে এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ডেস্কটপে সেভ করব। আমরা এখানে সেভ করলাম ডেস্কটপে। সেভ করার পর দেখতে পাচ্ছেন এইখানে দেখেন কিছু চেঞ্জ হয়েছে কীরকম, যে আমাদের যেই এইখানে যে লেখাগুলো আছে, এরপরে সাইন আছে, এগুলাকে কেটে একদম আমরা ক্লিন করে দিব। ওকে, ক্লিন করার জন্য কি করতে হবে, আমরা এখানে যাব, এই যে লেখাগুলো আছে এগুলাকে আমরা কেটে দেই, দেন হচ্ছে কেটে দেই। ওকে, দেন হচ্ছে এইটাকে আমরা সিলেক্ট করে কেটে দিব, ডিলিট করে দিলাম। এইটাকে আমরা কেটে দিব। দেন হচ্ছে এইখান থেকে যা আছে সব আমরা কেটে দিব। এখানে কি কি আছে কেটে দিব, এইখানে কি কি আছে কেটে দিব। এগুলোকে সবগুলোকে আমরা কেটে দিই। ধরেন আমরা এই পর্যন্ত, এখানে লেখা কম আছে, আমরা আবার লিখতে পারবো, অসুবিধা নেই। দেন হচ্ছে এটা কোন জায়গায় আছে দেখেন, এই যে দ্য এমপ্লয়ার, এটাকে আমরা এই জায়গায় রাখবো, তাই না? সো আমরা এটা কেটে দিই, সেভ করে দিই। দেন আমরা ট্যাপ করে আমরা ট্যাপ করলেই, ট্যাবে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় এই লেখাগুলো ছিল, দেখেন এই যে এই জায়গায় লেখা ছিল। এই যে পার্টিসের পরে নিচে, তো পার্টিসের নিচে আমরা ট্যাপ করে এখানে আসবে, এখানে থাকবে কার্সর। আমরা ট্যাপ করলেই, এই যে কিবোর্ডের ট্যাপ চাপলেই এখানে একদম পার্টিসের নিচে চলে আসবে। পার্টিসের নিচে কি লেখা আছে? পার্টিসের নিচে লেখা আছে হচ্ছে আপনার দ্য এমপ্লয়ার। ওকে, সেটা বড় হাতে ছিল, THE দ্য EMPLOYER। ওকে, দ্য এমপ্লয়ার ছিল। দেন হচ্ছে একটা কোলন ছিল। দেন কি ছিল আমাদের? এনকোর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস LLC। সো একটু এন্টার দিলে নিচে চলে যাবে। আবার এখানে ট্যাপ করে আনবো এই জায়গায়। এখানে আমরা দিব কি, দ্য
এনকোর কি ছিল এখানে, সরি বারবার উল্টাপাল্টা হচ্ছে। দা ছিল না, এনকোর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস। ওকে, সো দা কেটে দিব, এনকোর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এলএলসি। ওকে, দেখেন এইখানে কিন্তু এই যে এখানে একটা 2 লাইনের ভিতরে একটু গ্যাপ আছে, বাট আমাদের এখানে কিন্তু কোনো গ্যাপ হলো না। সো এগুলোকে কিভাবে গ্যাপ আনতে হয়, দুইটাকে সিলেক্ট করে আমরা এই যে এখানে লাইন গ্যাপ, লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, এগুলা থেকে আমরা একটু বাড়িয়ে দিব। হ্যাঁ, দেখেন কতটুকু, যে 2 পয়েন্ট দিলেই হচ্ছে আমাদের এটার মতো চলে আসে, এই যে এটার মতো। ওকে, দেন হচ্ছে বাই। ওকে, এখানে লিখলাম হচ্ছে আপনার, এখানে আনবো, ট্যাব চাপলে এখানে আসবে হচ্ছে বাই লিখবো। দেন হচ্ছে আমরা শিফট চেপে আন্ডারস্কোর দিব। এই যে দেখেন এখানে বাই লিখে কিন্তু, সরি, বাই দেওয়ার পর কিন্তু ওই যে একটা লাইন আছে। ওকে, সো একটা কোলন দিব এখানে, সরি এটাকে কোলন বলা হয়তো না, এই যে এটা। দেন হচ্ছে শিফট চেপে আমরা আন্ডারস্কোর দিলে দেখেন এটা কিন্তু লাইন হয়ে যাচ্ছে। ওকে, লাইন হয়ে যাচ্ছে, এই পর্যন্ত লাইনটা দিলাম। দেন কি লেখা, দেন হচ্ছে লেখা হচ্ছে আপনার স্কট উডওয়ার্ড। ওকে, সো এটা এই যে এই লাইনের নিচে। ওকে, সো এটাকে এইভাবে আনতে হবে, ট্যাপ করে যে এখানে SCOTT WOOD উড, পরে কি উডওয়ার্ড WARD ওয়ার্ড লিখলাম। দেন কি আছে, দেন আছে হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট সেলস। ওকে, সো এটার নিচে আসবো এন্টার দিয়ে, তারপর ট্যাপ করে এখানে ভাইস প্রেসিডেন্ট, তারপর একটা আছে, তারপর সেলস। ওকে, দেন আমরা কি করব, আমরা আবার দেখি নিচে কি লেখা, দ্য এমপ্লয়ি। এখানে আবার দ্য এমপ্লয়িটা কপি করে আনতে পারি, এখানে কপি করলাম, এটাকে এন্টারে চাপ দিলে নিচে চলে আসবে। আবার টেপ করলাম, টেপ করার পর আমরা এখানে দ্য এমপ্লয়িটা আবার পেস্ট করে দিতে পারি। ওকে, সো এটা নিচে কি আছে, আবার টেপ করে এখানে আসবো, নিচে আছে হচ্ছে আপনার, দেখি এই যে একটা এখানে বাই লেখা নাই, বাট একটা লাইন আছে। ওকে, সো এটা একটু নিচে, তো লাইনটাকে আবার শিফট চেপে আমরা এই যে শিফট চেপে কি করব, আমরা আন্ডারস্কোরে ক্লিক করলে এরকম হয়ে যাবে। ওকে, আন্ডারস্কোরে ক্লিক করতে থাকবো, শিফট চেপে ধরে রাখতে হবে। ওকে, দেন হচ্ছে এখানে নিচের নামটা আছে এই যে কেলি রায়ান। ওকে, সো এখান থেকে আমরা আবার এন্টার দিব, ট্যাপ করে এখানে আনবো KELLY কেলি RAYAN। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফরম্যাটিংটা এভাবে করতে পারি, এবং কোনো কিছু যদি এখান থেকে মিস হয় আমরা এগুলাকে আবার ইনক্লুড করলাম। ওকে, সো আমরা একটা সুন্দর একটা ফরম্যাট আমরা এখানে ইউজ করলাম, ওনার জন্য বের করে নিয়ে আসলাম। ওকে, এবং আমরা এইভাবে খুবই সিম্পল এই ধরনের জব ফাইবারে, আপওয়ার্কে অ্যাভেলেবল। ওকে, সো আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই এখানে অ্যাকাউন্ট খুলবেন, ফাইবারে এই রিলেটেড পিডিএফ কনভার্সনের গিগ খুলতে পারেন। ওকে, PDF টু এক্সেল, PDF টু ওয়ার্ড, তারপর হচ্ছে ওয়ার্ড টু PDF, এরকম কাজগুলো, কনভার্সনের কাজগুলো আমরা করতে পারি খুব সহজেই। ওকে, এবং আপওয়ার্কেও আপনারা এই ধরনের সার্ভিস দিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন হলো, এবং আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখে প্র্যাকটিস করেন, অবশ্যই কাজে দিবে ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।